ফ্রেন্ডস এন্ড আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আমার আজকের ভিডিও আমার বাসুরের ছেলের গায়ে হলুদ, মেহেন্দি এগুলো ভিডিও তো আমি দিয়েছি, কিন্তু আমার যে বিয়ের অর সেরিমানি মানে বউভাতের এই ভিডিওটা দেওয়া হয়নি। তো এগুলো একসাথে আমি দিয়ে দিচ্ছি। বিয়ের ভিডিওটা আমি বেশি একটা নিতে পারিনি, প্রচণ্ড বৃষ্টি ছিল বিয়ের সময়। তো মানে যতটুকু নিতে পেরেছি ততটুকু আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছি বন্ধুরা। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিও কেমন হচ্ছে। আর নতুন বন্ধুদেরকেও জানাই ভালোবাসা, পুরাতন বন্ধুদেরকেও জানাই ভালোবাসা। অবশ্যই তোমরা যাদের চ্যানেল আছে অবশ্যই আমার কমেন্ট সেকশনের কমেন্টটাকে দিয়ে যাবে, অবশ্যই আমি ব্যাগ দিয়ে দেবো। আর যাদের ভালোবেসে আমার ভিডিওগুলো দেখছো, ভালো লেগে থাকে অবশ্যই আমাদের বন্ধুদের সাথে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম বলবে না। তো দেখতে থাকো আমার বিয়ের ফটো প্লাস বৌভাতের ভিডিও ফটো দিয়ে আমি শুরু করছি। চলো বন্ধুরা, লেটস স্টার্ট নাও। ফটো শেষ হয়ে গেছে। ফটোর যে বৌভাতের বিয়ের ফটো দিয়ে করে শুরু করলাম, কেননা ভিডিও কম নিতে পেরেছি, তার জন্য ফটো যতটুকু তুলেছিলাম ওটুকু তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। তো বৌভাতে যাওয়ার জন্য আমি বাসুরের মেয়ের হাতে মেহেন্দি করে দিচ্ছি। দেখো, আমি বেশি একটা মেহেন্দি ডিজাইন পারি না, যদিও বেশি একটা করিনি। তো মেহেন্দি যে আঁকার পর তো দিলাম, তো মোবাইলটা আরেকজন ধরে রাখতে হয়। তো তখন বর যাচ্ছিলাম আমরা, তো কিছু কিছু অংশ নিতে পেরেছি। তো যখন যাচ্ছি তখন কিন্তু বেশি একটা বৃষ্টি ছিল না, হালকা পাতলা একটু বৃষ্টি পড়ছিল। যখন নাকি কনের বাড়িতে গিয়ে পৌঁছলাম তখন দেখি যে রাস্তার মধ্যে থেকে তো বিয়ে বাড়িতে কনের বাড়িতে যাওয়ার জন্য রেডি হচ্ছি। তো ভিডিও তো বেশি একটা নিতে পারিনি, আগেই বললাম। তো আমার বর এখানে রেডি হচ্ছে, তো আমি রেডি হচ্ছি। এরপর আবার এখন দেখছো আরেক রকম সাজ, এরপর আর দেখবেন আরেক রকম সাজ। আমার বাসুরের মানে ছেলের বউ, মানে আমার যেটা শ্বশুরের মানে ছেলের বউয়ারি, তো বলছে যে কাকে আপনাকে আমি সাজিয়ে দিই। তো সাজিয়ে দিয়েছিল। তো আমি কিন্তু কি বলে ওটা আইসো টাইসো এসব কিছু আমি কিন্তু পাই না, জাস্ট নর্মাল সাইজ। তোমরা হয়তো দেখে বুঝতে পেরেছো আমার গলার মধ্যে একটা সাদা চিক ছিল। তারপর আমাকে বললো যে আপনার গলার সেটটার সাথে ওটা মিলবে না, ওটা করুন কাকি। তো এরপর যে ফটোগুলো শ্যুট করলাম, গিয়ে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো অবশ্যই জানাবে আপনারা আমার ভিডিও কেমন হয়েছে, আমার ফটোগুলো কেমন হয়েছে। আর বেশি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের আত্মীয় স্বজনের সাথে, আপনার বন্ধুদের সাথে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না বন্ধুরা। তো এখানে আমি যে ফটোগুলো শেয়ার করছি, এটা হচ্ছে কনের বাড়িতে গিয়ে আরই। তো আমার মেয়েও আছে, তো তো ফটোগুলো এভাবে শেয়ার করে দিচ্ছি। তো একে এভাবে খাওয়ার টেবিলের মধ্যে বসে, কারণ বৃষ্টির জন্য সবাই গিয়ে খেয়ে এরপর আবার চলে আসলাম, রাতটাও বেশি হয়ে গিয়েছিল। তো এখানে বরের মানে আমার বাসুরের ছেলে বরের সাথে বসে একটু ছবি তুলে নিলাম, আমি, আমার মেয়ে ও আমার হাজব্যান্ড। তো তিনজনে মিলে ছবি তুলে নিলাম, এরপর আমরা দুজনে মিলে ছবি তুলব। তো ভিডিওটা বেশি একটা করতে পারিনি, তার জন্যই আরই। এরপর এখন চলে আসলাম বিয়ে বাড়ি, এখন বৌভাতের দিন। তো
তো বউভাতে গিয়ে দেখি সবাই ফটোশ্যুট করছে, সবাই যে যার মতো করে গিয়ে দেখি রিসেপশনে মানে কি আর বলবো বন্ধুরা, মানে খুবই মানে ইয়ে লাগছিল। মানে বিয়ের দিন তো মানে মেয়ে যে কনেকে ইয়ে করতে পারলাম না, তুলতে পারলাম না, দেরি হয়ে গিয়েছিল, আমাদের আগে বিয়ে হয়ে গিয়েছিল। তো আমাকে বলছিল কে জানি ভিডিও শুরু হয়ে গেছে, তো বললো যে হ্যাঁ। আমি বললাম রেডি হয়ে গেছে। তো এখন আমরা বিয়ে মানে রিসেপশনটা হয়েছিল হোটেলের মধ্যে, আমাদের বাড়ির পাশে হোটেল আছে ওখানে, কারণ আমরা টাউনের মধ্যে জায়গা কম, তার জন্য কী করতে আমরা মানে ইয়ের মধ্যে করি। গ্রামের বাড়ি হলো অনেক ভালো, তাই না বন্ধুরা? তো এখানে আমার মেয়েও গিয়ে ছোটো ছোটো মানে বাচ্চাদের সাথে গিয়ে বসে, ওর বাবির সাথে বসে ছবি তুলছে, ভিডিও করছে। তো এখন আমরা খাবারের টেবিলে চলে এসেছি। তো আমি পেছনে কিছু কিছু লোকদের মানে কত মানে ইয়ে হয়েছে, এর আগে কিন্তু একটা বেশ খাবার হয়ে গেছে। তো এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো কেমন হয়েছে কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে মানে বলবেন না বন্ধুরা। আমার কাছ থেকে আমার সাজটা বেশি একটা ভালো লাগলো না বন্ধুরা। আমি কিন্তু বেশি সুন্দর মানে এটা সাজগোজ করতে পারি না বন্ধুরা, বেশি একটা সাজগোজ করতে পারি না। তো এখানে টেডি ভিউ ছিল, টেডির সাথে আমার মেয়ে কিন্তু খুবই মানে এক্সাইটেড, ও মানে ওদের সাথে ছবি তোলার জন্য, ওদের সাথে ভিডিও করার জন্য। তো আমি আবার কী করলাম, তুমি দাঁড়াও বাবা, গিয়ে আমি ভিডিও করে দিচ্ছি বা ফটো তুলছি। তো খুবই এক্সাইটেড। তো এবার টাটা দিচ্ছে সবাই, কিন্তু আমার মেয়ে না শুধু, সব বাচ্চারাই আরই। আমার মেয়ে ছবি তোলা শেষ হয়ে গেছে, আবার টেডিরাও আবার কথা বলে দেখে একে অপরের সাথে। তো একে একে মানে সবার খাবার শেষ হয়ে গেছে, সবাই সাজগোজ করে রিসেপশনে চলে এসেছে। এরপর তা আবারও ছবি তুলতে বসে গেল আমার মেয়ে। তো আমি বললাম যে আমার মানে কনেকে বললাম যে এদিকে একটু টাকা, মানে ওটা দাঁড় করে দেওয়ার যে কারণ তোমরা হয়তো বলতে পারো সবগুলি দেখাচ্ছ, ওকে দাঁড় করছো কেন? ওই একটু মানে ক্যামেরার সামনে একটু আসতে চায় না, তাও এসেছিলো, কিন্তু আমি বললাম তো দাঁড় করে দেবো, তার জন্য তুই বই পাস না, ওটা আমার বাসুরের ছেলে, তো কারো পারমিশন ছাড়া তো ইয়ে করে লাভ নেই না। তো দেখো আবার ওরা পাপা ও মেয়ে ছবি তুলেছিল, এরপরে আমরা তিনজনে ছবি তুলেছিলাম। বেশি একটা সুন্দর হয়নি যদিও, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো আমি ভিডিওটা বেশি একটা বড় করছি না, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে আমাদের জরিটা কেমন, বা আমার বর অনেক দিন পরে কিন্তু বাড়ি এসেছে, মানে দেরি মানে 3 ইয়ার পর বাড়ি এসেছে। তো সকলকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা আপনাদের মানে এতটুকু সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। তা একটুখানি আমরা আবার জগন্নাথ দিঘির পাড়ে একটু ঘুরতে গেলাম, একটু হাঁটতে গেলাম। আমার বর বলছে যে চলো একটু হাঁটতে আসি, খাবারের পর অনেকক্ষণ তো বসে বসে ছবি ভিডিও টিডিও তুলেছ, তো এবার চলো। তো আমরা একটু ফটোশ্যুট করে নিলাম মোবাইল দিয়ে, আমাদের তো ক্যামেরা আর নেই না। তো আমি ভিডিওতে বেশি বড় করছি না। টাটা, পাবে সবাই ভালো থেকো, থ্যাঙ্কস ফর ওয়াচিং।